আসসালামু আলাইকুম। আমি কিছু কাঠের গুঁড়া সংগ্রহ করছিলাম, মানে কিনে আনছিলাম আমার হাঁসের ঘরের ফ্লোরে দেওয়ার জন্য। তো হাঁসের ফ্লোরে ওইগুলা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের ঘরের যে নিচ আছে ফ্লোরটা কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায়। হাঁস এমনিতেই একটু নোংরা প্রাণী, আর ওইটা পানি টানি খায়, ওইগুলা কিন্তু হাঁসের ফ্লোরগুলো নোংরা করে দেয়। তাই ভাবলাম আমি কাঠের যে গুঁড়া আছে ওইগুলা কিন্তু হাঁসের ঘরের নিচে যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমার হাঁসের ঘরটা সুন্দর থাকবে, আর ওই স্যাঁতসেঁতে ভাবটা চলে যাবে। কিন্তু ওই কাঠের গুঁড়াগুলো যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে দিছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কাঠের গুঁড়া দিয়ে লাভ নেই, কারণ ভিজা কাঠের গুঁড়া দিলে কিন্তু সেই যেইটার জন্য দেওয়া সেই কাজটা আমার হবে না। সেজন্যই কিন্তু ওইগুলা রোদের মধ্যে দিয়েছি। আর আজ দেখলাম একটু মেঘলা ভাব কম, একটু রোদ হয়েছে, তাই দিয়ে দিলাম সুযোগ পেয়ে। কিন্তু এতদিন থেকে, আজ থেকে 3-4 দিন আগে কিন্তু এই কাঠের গুঁড়াগুলো সংগ্রহ করা, আর ওগুলা কিন্তু রোদে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমিও অসুস্থ, আর দ্বিতীয়ত রোদ পাচ্ছি না। তাই আজকে ভাবলাম সুযোগ পাইছি যেহেতু একটু রোদ, তাই ওই কাঠের গুঁড়াগুলো একটু শুকিয়ে দেই। যদি পুরোপুরি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমি হাঁসের যে ঘরের যে ফ্লোর আছে ফ্লোরে দিয়ে দেবো। আর এই কাঠের গুঁড়া না দেওয়ার কারণে কিন্তু আমার হাঁস দুইটা অলরেডি প্যারালাইসিস হয়ে গেছে। তার কারণ হচ্ছে নিচে স্বেচ্ছেতে ছিল, আর স্বেচ্ছেতে হওয়ার কারণে আমার হাঁস দুইটা প্যারালাইসিস হয়ে গেছে। ভিডিওতে আপনারা অবশ্যই ওই হাঁস দুইটা এমনিতেই দেখতে পারবেন। তারপর কিন্তু ভিউয়ার্স দুপুরে একটু খিদা লেগে গেল, তাই ভাবলাম একটু রুটি খেয়ে নেই। ছোটো মেয়ে এবং মেজো ছেলেকে নিয়ে বসলাম এবং তাদেরকে নিয়ে কিন্তু রুটি খাচ্ছি। অনেক খিদা লাগছে, আর ছোটো মেয়েটা রুটি খেতে চাইছে, তাকে রুটি দিয়ে দিলাম একটু। তারপরে ভিউয়ার্স খাওয়ার পর দেখে আকাশে মেঘলা মেঘলা ভাব, একটু হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে। তাই আমি ভাবলাম যে কাঠের গুঁড়াগুলো আবার আমি তুলে নেই। তাই আমি কি করবো, আমার ছেলেকে নিয়ে তাড়াহুড়া করে আমি ওই কাঠের গুঁড়াগুলো আবার তুলতে যাই, এবং তুলতেও একটু সময় লাগে। এখানে যতটুকু কম দেখা যাচ্ছে কিন্তু ততটুকু না, ওইটা পুরো একটা বস্তা, ওইটা কিন্তু বস্তা লোড ছিল ওই কাঠের গুঁড়ায়। তাই ওইটা তুলতেও একটু সময় যাচ্ছিল, আর এদিকে বৃষ্টিও কিন্তু আসবে আসবে এরকম অবস্থা। তাই আমরা বাপ ছেলে দুইজন মিলে তাড়াহুড়া করে ওই কাঠের গুঁড়াগুলো আমাদের বস্তার মধ্যে ভরি। বস্তার মধ্যে ভরেই তারপর আমরা ওই কাঠের গুঁড়াগুলো আবার কিন্তু শুকাতে হবে, এই শুকানো কিন্তু হবে না, কারণ হচ্ছে পুরোপুরি শুকায় নাই। তো আমরা কাঠের গুঁড়াগুলা অর্ধ শুকনো অবস্থায় কিন্তু আমরা ওইগুলাকে উপস্থিত রেখে দিয়েছি ঘরের ভিতরে নিয়ে। এবং আরেকটা জিনিস দেখাই, আমার যেই 2টা হাঁসের বাচ্চা অসুস্থ হয়েছে, এই 2টা হাঁসের বাচ্চা অসুস্থ হয়েছে, এগুলা কিন্তু ওই দেখেন চলাফেরাই ঠিক মতো করতে পারছে না, মাথা টাথা ঘুরাচ্ছে। এবং ওইগুলাকে কিন্তু আমি অলরেডি এই ক্যারেটের মধ্যে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে ওইগুলো অসুস্থ, বাকি হাঁস থেকে ওইগুলো আলাদা করে দিচ্ছি। এখন একটা পেরার মধ্যে আছে, এই দেখেন 2টা কবুতর আমি খাড়ার নিচে রাখছি, এগুলাকে রাখার কোনো জায়গা নাই। এই হাঁসের ঘরের ভিতরে এগুলো আপাতত আছে। কবুতরগুলোকে আমার শখ লাগছে পালার জন্য, ওইগুলাকে পালবই। তাই ওইগুলো 2টা কবুতরের জন্য আমি একটা জায়গা করে নেব। কোথায় করা যায় পরবর্তীতে আপনাদের দেখাবো। আরেকটা জিনিস দেখা, এইদিকে আমার ঘরের চারিদিকে ফাঁক ফক্কর রয়ে গেছে, এইখানে কিন্তু কবুতর ছাড়লে কিন্তু উড়ে চলে যাবে। তাই আমি এই যে বড় একটা কার্পেট দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আমার ঘরের উপরে টাঙিয়ে দেবো। ইনশাল্লাহ আমার কবুতর আর বের হতে পারবে না। আর এইদিকে আমার একটা ছাগল প্রেগনেন্ট আছে, ওইটার কী অবস্থা পরবর্তীতে জানাবো।